আমরা তো কাউকেই চিনি না। উনি তো চাকরি করে এবং উনি এত ঠান্ডা স্বভাবের, এত নীতিবান সৎ লোক, তো ওনার যে শত্রু থাকবে সেটা তো আমরা জানি না। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। মোবাইলে অনেক খোঁজ পাইনি, গেটে ডাঙাডাঙি করছে। এই ডাঙাডাঙি করতে করতে লোক জড়ো হয়ে গেছে। তাদের তো কঠোর শাস্তি হওয়া উচিত অবশ্যই। রংপুর নগরের মাসুয়া পাড়ার একটি তালাবদ্ধ বাসা থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক, তার স্ত্রী ও 2 সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতরাতে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। হত্যায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের বিচার চান স্বজন ও এলাকাবাসী। ঘরে প্রবেশ করতেই চোখে পড়ে সবকিছু তছনছ। খাটের নিচে শিশুর নিথর মরদেহ, ছাদের সিঁড়িতে পড়ে আছে মা মেয়ে। ছাদে গিয়ে দেখা মেলে বাবার মরদেহ। বাড়ি জুড়ে যেন লাশের সারি। নগরীর মাছুয়াপাড়ার একটি তালাবদ্ধ বাসা থেকে সাবেক শিক্ষক, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, 5ম শ্রেণী পড়ুয়া ছেলে প্রিয়ম চক্রবর্তী এবং মাস্টার্সের শিক্ষার্থী মেয়ে আগামী চক্রবর্তীর মরদেহ এভাবেই পড়েছিল। স্বজনরা জানান, বৃহস্পতিবার থেকে পরিবারটির সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। শনিবার রাতে বোন প্রীতিলতা চক্রবর্তীকে ফোন করেছিলেন পূজা চক্রবর্তী। একে একে সবারই ফোন বন্ধ পান। পরে বাসায় গিয়ে জানতে পারেন বেঁচে নেই কেউ। আমরা তো কাউকেই চিনি না। উনি তো চাকরি করে এবং উনি এত ঠান্ডা স্বভাবের, এত নীতিবান সৎ লোক, তো ওনার যে শত্রু থাকবে সেটা তো আমরা জানি না। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। মোবাইলে অনেক খোঁজ পাইনি, গেটে ডাঙাডাঙি করছে। এই ডাঙাডাঙি করতে করতে লোক জড়ো হয়ে গেছে। তাদের তো কঠোর শাস্তি হওয়া উচিত অবশ্যই, কারণ এইভাবে 4-4টা মানুষকে খুন করে চলে যাবে। পুলিশ বলছে 2 থেকে 3 দিন আগে তাদের হত্যা করা হয়েছে। তবে এটি ডাকাতির উদ্দেশ্যে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আপাত দৃষ্টিতে আমি যেটা পেলাম এখানে, তাদের বৈদ্যুতিক সংযোগটা বিচ্ছিন্ন এবং পারিপার্শ্বিকতা, ভিতরের যে অবস্থা, তাতে আমার মনে হয়েছে, প্রাথমিকভাবে আমি মনে করছি এটা ডাকাতির ঘটনা। ডাকাতি, তবে তদন্ত না করে শেষ কথা বলা যাচ্ছে না। কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত? ডাকাতি কি হত্যার মূল কারণ, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই এখন আলামত সংগ্রহ ও তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ ও সিআইডি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।